এই কাহিনীটা আজকে থেকে 28 বছর আগের, যখন সুইজারল্যান্ড নামে একটা রাষ্ট্রে চেয়ে গেছে ঘোর অন্ধকার আর অভিশাপ। আর দিনে দিনে সেই অভিশাপের অন্ধকারে মরতে থাকে সেই রাজ্যের অসহায় মানুষ। সেই অন্ধকারের মাত্রা এতটাই বেড়ে যায় যে সেই রাজ্যের জন্য কাল বয়ে নিয়ে আসে সেই অভিশাপ। আর দিন দিন রাজ্যে কমতে থাকে মানুষ, আর লেগে যায় মরণের হাহাকার। রাজা সাহেব, দেশে তো দিন দিন অভাব অনটন রোগের মাত্রা বাড়ে চলতেছে। প্রিয় মন্ত্রী, এই অভিশাপ কাটিয়ে ওঠার আমাদের উপায় কি? রাজা সাহেব, আমাকে এই অভিশাপ কাটানোর একটা উপায় আছে। আমাকে এখনই নানি বাড়ি পুরোহিতের কাছে যাইতে হইব। তাইলে চলো সেইটাই করা হোক। পুরোহিত, কেরে আমার 25 সেকেন্ডের ধ্যানভঙ্গ করলো, তোরে আমি অভিশাপ দিয়ে দিমু। দেন অভিশাপ। আমি কিন্তু মস্কারা করতেছি না, আমি কিন্তু সিরিয়াস অভিশাপ দিয়ে দিমু। দেন অভিশাপ। এই তুই গেলাম বুবাইয়া যাবি রে, তোর মুখ দিয়ে গেলাম আর কোনো সময় কথা ফুটবো না। হালার পু আর একটা কথা বলে খেতে ফেলাই পিছন মেরে দিন, পাবলিকের সামনে মুখ দেখাইতে পারবি না। যে রাজ্যে থাকো সেই রাজ্যের এই অভিশাপ দেন। ও রাজা সাহেব, ভুলে গেছে আর কি। আচ্ছা যাক, রাজ্যে যে এত বড় একটা অভিশাপ চলতেছে এই বিষয়ে কি তোমার কোনো খোঁজ খবর আছে? না, জানতাম না তো, ফেসবুকে তো কেউ স্টোরি মারে নাই। আচ্ছা, এই অভিশাপ কেমনে কাটামু এর একটা উপায় বাই করো। রাখ। মুন্নি বদনাম হুই ডার্লিং তেরে লিয়ে। হালার পু এটা কি আছিল? কেন রাজা সাহেব, মন্ত্র। রাজা সাহেব, এটা তো অনেক বড় অভিশাপ। এই অভিশাপ যদি আমরা 2 দিনের ভিতরে কাটা না উঠতে পারি তাহলে আমাকে রাজ্য ধ্বংস হয়ে যাবো। তাইলে পুরোহিত, আমাকে এই রাজ্য বাঁচানোর কি কোনো উপায় নাই? খারা, এর উপায় আছে। হোয়াটস মাই নেম, হোয়াটস মাই নেম, হোয়াটস মাই নেম। এই নে। এইটা কি? নটকন আর পুদিনা পাতা। তুই এটা কইলে আমি বাসার থেকে নিয়ে আইতাম। এইটার লেগা হোয়াটস মাই নেম, হোয়াটস মাই নেম, হোয়াটস মাই নেম, এত কাহিনী করার কি দরকার? এটা কোনো সাধারণ পুদিনা পাতা নটকন না। মঙ্গলবার দিন তুই তোর বাম নাকের একটু ময়লা এই জায়গায় নিয়া এটার ভিতরে বইরা তুই পানিতে ফেলাই দিবি। মাই নেম ইজ শিলা, শিলা কি জাবানি, এই মন্ত্রটা কইয়া। আর ওই পানি থেকে একটা আলাদিন বেরোবো, ওই আলাদিনই তোর রাজ্যের সব সমস্যার সমাধান করে দিব। আরে গুরুজি, আপনি তো গ্রেট গুরুজি, আপনি জগতের সবই জানেন। আচ্ছা গুরুজি, তাহলে আমি এটা মঙ্গলবার দিন পানিতে ফেলাই দিই। ঠিক আছে। পুরোহিতের কথা শুনে রাজা আর মন্ত্রী যখনই মঙ্গলবার সকালে লটকনের কুটাটা আর পুদিনা পাতাটা পানিতে ফেলাই দিতে দেবো, তখনই মন্ত্রীর মনে পড়ে যে রাজা সাহেব, মন্ত্র করতে হইব। ও মন্ত্র কই দেব, মন্ত্রটা জানি কি আছিল? শিলা শিলা নানি, মন্ত্রটা কি জানি ছিল? শিলা শিলা নানি, তার মারে বাপ। ও আমার মনে পড়ছে, মে পানি পানি হো গাই। আচ্ছা কই, मैं पानी पानी हो गई। মন্ত্রীর বলা ভুল মন্ত্রের কারণে আলাদিন না আসাতে রাজার একটু পরে মন্ত্রীর উপরে সন্দেহ হয় যে মন্ত্রী মন্ত্রে একটা ঝামেলা বাঁধাইছে। তাই ওই টাইমে রাজা মন্ত্রীর খেতে নিয়ে পিছন মেরে দিতে দেবে। আর তখনই নাগিনী স্টাইলে ড্যান্স করতে করতে পানির তল থেকে উঠে আসে আলাদিন। যদিও এটা 1998 সাল ছিল, কিন্তু আলাদিন ব্র্যান্ডের গেঞ্জি পরছিল। অলৌকিক শক্তিওয়ালা আনোয়ার হোসেন আলাদিন। তোরে তো দেখে মনে হয় না যে তোর ভিতরে কোনো অলৌকিক শক্তি আছে আর তুই আমার রাজ্যের কোনো উপকার করতে পারবি। এটা কোনো কথা কইলেন কাকা? তাহলে আপনি থাকেন, আমি যাই। না না যাইস না, তারপর একটা সন্দেহ হয় না বেটা? আপনি কি চান কাকা? একবার খালি হুকুম করে দেখেন কাকা। যেহেতু আমার কোনো রানী, একটা রানী চেয়ে নিতে বলে গিয়া। ভালো আইডিয়া। আচ্ছা তাহলে আনোয়ার হোসেন আলাদিন, যেহেতু আমার কোনো রানী নাই, তাই আমার লেগে একটা রানীর ব্যবস্থা করে দাও। আস্তাগফিরুল্লাহ। আমি তোর আঁকা না, আমি যেইটা কম ওইটাই আলাদিনের পালনীয়। যা। আচ্ছা ঠিক আছে, আপনি আমার কাকা হয়ে আমার একটা হুকুম করছেন, আমার তো পালন করতে হইব। আচ্ছা আমি নিয়ে আইতাছি। যদিও আলাদিন রাজার কথা শুনে রানী আইনা দেয়, কিন্তু আলাদিনের কাম ছিল একেবারে উল্টা পাল্টা। আলাদিনের ভিতরে মেল ফিমেলের নলেজ একদমই ছিল না। রাজার প্রথম থেকে আলাদিনের কাজের উপর সন্দেহ থাকলেও মন্ত্রীর কথা শুনে আলাদিনের রাজা নিজের রাজ্যের উন্নয়নের জন্য রাইখা দেয়। আর সেই থেকেই শুরু হয় আলাদিনদার টিকটকারের কাহিনী। রাজ্যের অভিশাপ কাটানোর পাশাপাশি আলাদিন রাজার নতুন বাড়ি দেয়, নতুন মারুতি গাড়ি দেয়, আর আকু দেওয়ার জন্য রাজারে পাকা টয়লেটও দেয়। কিন্তু রাজার তো খেতে একদম। এছাড়াও রাজা যখন যাই চাইতো আলাদিন রাজারে তাই এনে দিত। আর তাই দিন দিন রাজার আলাদিনটা অনেক বেশি পছন্দ হয়ে যায়। আর রাজা খুশি হইলে আলাদিনটা কইতো খুব টেস্ট। কিন্তু মূল সমস্যাটা ছিল কি, মাঝে মাঝে রাজ্যে আলাদিনটা খুঁজে পাওয়া যেত না।
মন্ত্রী, আনোয়ার হোসেন আলাদিন কই? রাজা সাহেব ওরা তো মাঝে মাঝে খুঁজে পাওয়া যায় না। আমি অনেক দিন ধরে এই জিনিসটা লক্ষ্য করতেছি, আজকে আলাদিন আহুক, খবর আছে। তেরি প্যারি প্যারি দো আখিয়া। কি রে আলাদিন, এতক্ষণ তুই কই আছিলি? আর আমি ইদানিং খেয়াল করতেছি যে তোরা মাঝে মাঝে খুঁজে পাওয়া যায় না। আরে গেছিলাম আর কি, রাজ্যটা পরিদর্শন করে এলাম, কে কোন জায়গায় দুঃখে কষ্টে আছে এটা আমার দেখতে হইব না। তার রাজ্য পরিদর্শনে তো একটু আগে আমিও গেছিলাম। তেরি প্যারি প্যারি দো আখিয়া। থাকেন পরিদর্শন করে আসি। ওরে আমি অনেক দিন ধরে খেয়াল করতেছি, ওর ভাব সাব ভালো ঠেকতেছে না। ও কই যায়, কি করে, তার পাই পাই খবর আমার চাই। ওকে রাজা সাহেব। আর রাজার কথা শুনে একদিন মন্ত্রী আলাদিনের পিছন মারতে মানে পিছনে ফলো করতে করতে এক জঙ্গলের ক্ষেতের ভিতরে চলে যায়। আর মন্ত্রী ক্ষেতের ভিতরে যায় আলাদিনকে যেটা করতে দেয় সেটার জন্য মন্ত্রী মোটেও প্রস্তুত ছিল না। মন্ত্রী সেটা দেখে এত ভয় পেয়ে যায় যে মন্ত্রী দৌড়ে আবার রাজার কাছে চলে যায়। রাজা সাহেব, রাজা সাহেব, আমি একটু আগে যা দেখলাম ওটা পুরো পৃথিবীতে আমি আজ পর্যন্ত কারো করতে দেখি নাই। আর মন্ত্রী তার 28 বছর আগের স্যামসাং A7 মোবাইলটা বাই করে ফুল রেকর্ড করা ভিডিওটা রাজার দেখায়। আর রাজাও সেই অলক্ষণের প্রতিবন্ধী মার্কা কাজগুলো দেখে নিজেও ভয় পেয়ে যায়। এটা তো মোটেও ভালো লক্ষণ না। এখনই নানি বাড়ি পুরোহিতের কাছে চল। মুন্নি বদনাম হুই ডার্লিং তেরে লিয়ে তেরে লিয়ে তেরে লিয়ে। বাবা, কিরে তোর এই জায়গায় মেয়ে নিয়ে এসেছিস কে? এই জায়গায় তো মেয়ে নিয়ে আসা নিষেধ। কিন্তু বাবা এটা তো মাইয়া না। তেলে কেরা? তেলে ঠিক আছে। তাইলে বাবা যে কারণে আপনার কাছে আসা, আপনি যে আলাদিন দিয়েছিলেন ওই আলাদিন তো এগুলা করে বেড়াইতেছে। আর বাবা আলাদিনের করা সেই ভিডিওগুলা দেখে আর বাবা নিজেও অনেকটা ভয় পেয়ে যায়। এই এটা তো অনেক বড় অভিশাপ। এটার নাম তো টিকটক। এটার লেগে তো মানব জাতি আস্তে আস্তে ধ্বংসের হয়ে যাবো গা। প্রত্যেকটা ঘরে ঘরে প্রতিবন্ধী তৈরি হইব। কিন্তু এটা তো আর কথা ছিল না। নিশ্চয়ই তোর আলাদিনে ডাকার সময় কোন একটা ঝামেলা করছো। না বাবা, আমরা তো কোনো ঝামেলা করি নাই। আচ্ছা তোর আলাদিনে বাইর করার সময় মন্ত্রটা কি পড়ছিলি? मैं पानी पानी हो गई। হালারবু তোর আমি মন্ত্র কইতে কইছি মাইনে আমি শিলা শিলা কি যাবানি। তুই রে কি মন্ত্র কইছস? এই জন্য আলাদিনের একটা টিকটক অভিশাপ লাগছে। তুই আমার কাছে আইতে তো দেরি করলি কে? তুই এটা আগে কবি না? হালার পোলা, নিজের বহার জায়গাতে চেঞ্জ করছিস, সেটা কি ফেসবুকে আপডেট দিয়ে রাখছিলি নাকি? কেন নিমতে তো স্টোরি মারছিলাম। তোমার মতো সবার কি বউ বিদেশ নাকি? আচ্ছা বাবা, এই অভিশাপ থেকে আমাকে মুক্তি পাওয়ার উপায় কি? নাইলে তো আমাকে আগামী প্রজন্ম প্রতিবন্ধী তৈরি হইব। এর উপায় আছে। ও বেবি ডল মে সন্নে দি। এইটা কি বাবা? আলাদিনের কেটলি। কিন্তু হালার পোলা, আলাদিন তো সবসময় চেরাগের ভিতরে থাকে। বাজেট কম, টাকা নাই। আহ, এটা দিয়ে কাম চালামো, সমস্যা নাই। মন্ত্র রইল এ দুনিয়া ফিতল দি, এ দুনিয়া ফিতল দি, এ দুনিয়া ফিতল দি। ও বেবি ডল মে সন্নে দি, ও বেবি ডল মে সন্নে দি। এই থাম। এই মন্ত্রটা কইয়া এই কেটলিটা ওই পানিতে ফেলাই দিবি, তাইলে চিরদিনের মতো বন্ধ হয়ে যাব আলাদিন দা টিকটকার। ও লকডাউনের ভিতরে এত ভালো জামা কাপড় আর এত টাকা কই পাইলো? আরে দোস্ত, লকডাউনে তো দেখা যায় তোর অবস্থাই পরিবর্তন হয়ে গেছে। এর পিছনের রহস্যটা কি? আরে আমি তো অনলাইনে 3 পাত্তি খেলে অনেক টাকা ইনকাম করতেছি। আরে এইটা কিভাবে সম্ভব? আরে এই দেখ রামি সাইড, এখানে আমি রামি, আন্দার বাহার, 3 পাত্তি, 7 আপ, 7 ডাউন, 24x7 গেমগুলো খেলে টাকা ইনকাম করি। আর তুই যদি এখানে জয়েন হস তাহলে তুই 6000 টাকার জয়েন বোনাস পাবি। আর তুই ফ্রিতে প্রতিদিন টুর্নামেন্টও খেলতে পারবি। আর তুই যদি তোর বন্ধু বা অন্য কারো কাছে এই গেমটা রেফার করস তাহলে তুই পাবি 20 রুপি রেফার বোনাস। আচ্ছা, এই গেমটা খেলা কি সুরক্ষিত? অবশ্যই সুরক্ষিত। আচ্ছা, তুই এই গেম থেকে টাকা উইথড্র কিভাবে করস? আরে এই গেমে তো টাকা উইথড্র করা খুবই সহজ। তুই যে কোনো সময় জিরো উইথড্র ফিস দিয়ে টাকা উইথড্র করতে পারবি। বাহ, তাহলে দেরি করার তো কোনো কারণই নেই। হ্যাঁ, তাহলে তুই এখনই 3 পাত্তি খেলা শুরু কর, লিংক ডেসক্রিপশনে আছে। আলাদিন, তুমি ইদানিং প্রতিবন্ধীমূলক কাজ করতেছো, আমি এটার খবর পাইছি। রাজা সাহেব, এটা কিন্তু আমার লগে পুরাপুরি দুর্নীতি করা হইতাছে। আমি আপনারা সবই দিছি, আর আমি কি প্রতিবন্ধী মার্কা কাম করছি? এইভাবে নাচা কি প্রতিবন্ধী মার্কা কাম? লিপসিং করা কি প্রতিবন্ধী মার্কা কাম? এটা করা কি প্রতিবন্ধী মার্কা কাম? এত কিছু জানি না। আজকে যদি আমি তোর বার্তা দেই তাইলে ভবিষ্যতে আমাকে প্রতিটা ঘরে ঘরে প্রতিবন্ধী টিকটকার পয়দা হইব। তাই বাবার কথা মতো আমার চলতে হইব। এই যে আলাদিনের কেতলি। কিন্তু মন্ত্রী,
মন্ত্রটা মানে কি আছিল? মন্ত্র বেবি বেবি বেবির মায়ের বাপ। ধ্যাৎ। রাজা সাহেব আমার মনে আছে, উলালা 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 উলালা। হ্যাঁ হ্যাঁ, এটাই আমার মনে পড়ছে। রাজা তুই কিন্তু আমার লাগে এটা একদমই ঠিক করলি না। আমি তোর অভিশাপ দিয়ে যাইতেছি। দীর্ঘ 28 বছর পর আমাদের দেশের প্রত্যেকটা প্রজন্ম হইব টিকটকার। প্রত্যেকটা ঘরে ঘরে প্রতিবন্ধী টিকটকার জন্ম নিব। টিকটক জিন্দাবাদ। উলালা 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 আবে জবা হো গই। আর এইভাবে ভুল মন্ত্র পড়ে রাজা চিরদিনের জন্য আলাদিনকে কেতলিতে বলে পানির ভিতর বন্দি করে দেয় আলাদিনকে। কিন্তু আলাদিন না থাকলেও আলাদিনের দেয়া সেই অভিশাপ জাতির গায়ে এমন ভাবে লাগে যে জাতি পরিণত হয় প্রফেশনাল টিকটকার। আর ঘরে ঘরে জন্ম নেয় হাত পা থাকা মানসিক প্রতিবন্ধী যারা করতে থাকে টিকটক। আর 28 বছর পর টিকটক পৃথিবীর 1 নাম্বার প্ল্যাটফর্ম হিসাবে পরিণত হয়। তো ভাই ও বোনেরা, আজকে টিকটক অফ দ্য ওয়ার্ল্ড এর অ্যাওয়ার্ড দেওয়া হবে এবং আমাদের জন্য সবচেয়ে খুশির সংবাদ এই যে টিকটক অফ দ্য ওয়ার্ল্ড অ্যাওয়ার্ডের জন্য যারা সিলেক্টেড হয়েছে তারা সকলে হচ্ছে বাংলাদেশি পার্টিসিপেন্ট। তো আপনারা সবাই জানেন যে টিকটক অফ দ্য ওয়ার্ল্ড এর অ্যাওয়ার্ড দেওয়া হয় একমাত্র ট্যালেন্টেড টিকটকারকেই। তো আপনাদের মধ্যে সবচেয়ে ট্যালেন্টেড টিকটকার কে? আমি। এই তুই দাঁড়া, তোর মধ্যে কি ট্যালেন্ট আছে? আমি টিকটকে ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করি, ভালো ভালো কবিতা আবৃত্তি করি এবং মানুষকে শিক্ষণীয় বিষয় তুলে ধরি। খেলার পহলা, তোর মধ্যে তো কোনো ট্যালেন্টই নাই। টিকটকে সবসময় ক্রেঞ্জ আর প্রতিবন্ধীর মতো কাজ করতে হইব। তুই আবার ট্যালেন্ট মারার, তুই বাইরেন থেকে। আচ্ছা তো তুমি দাঁড়াও, তোমার মধ্যে কি ট্যালেন্ট আছে? আমার নাম এই তো ট্যালেন্ট আছে। আমার নাম হলো এক্সিক্সিমন। ইংলিশ মুন, এটা আবার কেমন নাম? নাম তো যেমন তেমন, মানে এক্স একটা পাটলো লিগে মানে এক্সিক্সিমন লাগাইছি। ট্যাব না বলে আমার ভাব আছে না। বাহ, মোটামুটি ট্যালেন্ট আছে তোমার মধ্যে। যাই হোক, তোমার ভিডিও জানি কোনটা ভাইরাল হইছে? আপনি দেখেন না কদিন আগে একটা ভিডিও ভাইরাল হলো, আমার না সবাই টুল করলো, দেখেন নাই? ইস্কুরা সুটা লায়া রে। এই এই কই যাস রে? মেয়েটা ট্যালেন্টেড ছিল, অ্যাওয়ার্ড না নিয়ে গেল গা। স্যার ওর থেকে আরো বেশি ট্যালেন্টেড আছে, এই যে আমি। তোর ট্যালেন্ট কি? আর তুই এত চিকন কে? চিকনকে চিকন বলতে নেই প্রিয়, সাক্সি বলতে শিখো। শয়তানি কি তোরে লাড়ে নাকি? না ভাইয়া, শয়তানে আমারে না, শয়তানে তোমারে লাগে। ট্যালেন্টেড অ্যাওয়ার্ড তো তুই পাইবি। এই অ্যাওয়ার্ড ও পাইবে মানে? ওর চেয়েও বড় ট্যালেন্টেড টিকটকার এই জায়গায় আমি আছি, দীপু ভাই। এই তোর ট্যালেন্ট কি? আমার ভিতরে তো একটা ট্যালেন্ট না, একাধিক ট্যালেন্ট আছে। তার ভিতর থেকে একটা ট্যালেন্ট দেখাই। আমি ভালোবাসাকে ভালোবাসা বলি না, আমি ভালোবাসাকে ভালোবাসা বলি না, যাকে ভালোবাসি তাকে ভালোবাসি। বাহ, প্রকৃত ট্যালেন্টেড। তোমরা দুজনেই প্রকৃত ট্যালেন্টেড। তাই টিকটক অফ দ্য ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড তোমরা দুজনেই পাইবা। সো টিকটক অফ দ্য ওয়ার্ল্ড 2021 অ্যাওয়ার্ড গোস টু স্যার, স্যার 2021 সালের ক্লাস 9 এর বিজ্ঞান বইয়ের শেষ পৃষ্ঠায় দেখেন স্পষ্ট লেখা আছে টিকটকার অফ দ্য ওয়ার্ল্ড ওয়ারানা। ও আগেও একজন টিকটক জগতে প্রতিবন্ধী আর প্রিন্ট মার্কার টিকটক আবিষ্কার করে গেছিল। আর ওই সর্বপ্রথম তেরি পিয়ারি পেরি দু ওয়াকিয়া এই টিকটক ট্রেন্ডটা নিয়ে আইছিল। তারপরে এই পৃথিবীতে এই টিকটক নামে অভিশাপ ছড়াইয়া যায়। তাই এই টিকটক অ্যাওয়ার্ড যদি কেউ পাওয়ার যোগ্য থাকে তাহলে আলাদিনটা টিকটকারই পাইব। আর এই বই স্পষ্ট লেখা আছে যে রাজা আলাদিনের সাথে প্রতারণা কইরা যে এই টিকটক যেন সমাজে ছড়াইতে না পারে তাই ওরা একটা কেতলির ভিতরে বইরা রাখছে। আর ওই কেতলিটা কই ফেলানো হয়েছে ওইটা আজ পর্যন্ত কেউ জানে না। হ্যালো, আলাদিন দ্য টিকটকারকে যত দ্রুত সম্ভব খুঁজে বের করার জন্য একটি তদন্ত কমিটি গঠন করুন। কিরে, আমাদের থেকেও ক্রেজ আর প্রতিবন্ধী মার্কাও টিকটকার এই দেশে আছে। আর শুনলাম তদন্ত কমিটি নাকি গঠন করব। আরে তদন্ত কমিটি গঠন হয় ঠিকই, কিন্তু কোনোদিন শুনছস কোনো রেজাল্ট বাইর হইছে? তাও তো ঠিক, তাহলে আমাকে কিছু একটা করতে হইব, ওরা যাতে আলাদিন দা টিকটকার রে না খুঁজা পায়। হ চল আমরা বাই করি আগে যায়া। এই আমার কুড়াল, আমার একটাই কুড়াল ছিল, আমার বাড়িতে থাকার এইটাই একটা শেষ বর্ষা ছিল। এটা ওইকা নদীতে বইরা গেল। আর এনে একদম পচা টনটনা পানি, পুরা গন্ধ হইতাছে। এই পানিতে নাই বাকি আমি কুড়াল উঠামু? সব সময় কি আমাকে মতো গরিবের লাগে এটা হয়? কি হয়েছে বৎস, তুমি কান্না করতেছো কেন? এই পচা পানিতে আমার একটা কুড়াল পইরা গেছে, পচা পানি। ও আচ্ছা দাঁড়াও।
আচ্ছা এই 900 টাকা দামের সোনালী ফুটবলটা কি তোমার? হ্যাঁ এই ফুটবল আমার, এই ফুটবল আগে আর ক্লিয়ার আমার, এই ফুটবলই পড়ছি একটু আগে। হালার পাহলা তুই তো ক্লিয়ার মিছা কথা কস। এই 900 টাকা দামের ফুটবল কি তোর? তোর তো একটা কম দামে কুড়াল পড়ছে। তাইলে আমার পড়তে কুড়াল তুমি ফুটবল উঠিয়ে আমার লগে মস্করা করো কে? তুই মিছা কথা কইছস, তুই লোভী, তোর আমি কিচ্ছু দিব না। পরি হালার ফালা তোর খেতে ফালাবি, তোর মেরে তুই পাবলিকের সামনে মুখ দেখাইতে পারবি না। যতক্ষণ বন্ধ তুই আমার কুড়াল না দিবি ততক্ষণ বন্ধ তোর যাইতেই দিব না। না আমি তোর কিচ্ছু দিব না, তুই লোভী, তুই মিথ্যাবাদী। তুই আমার কুড়াল দিবি না, তোর আমি যাইতেও দিব না। দেহি তুই এসে কেমনে রাখ। আচ্ছা খারা, তোর কুড়াল তো পানির নিচে হারাই গেছে গা, আর এই পচা পানিতে তো নামানো যাইব না। খারা তোর একটা জাদুর জিনিস দিতেছি, এই নে আলাদিনের কেটলি। কেতলি? এইটা আবার কি? এইটা দিয়ে আমি কি করবো? এটা দিয়ে কিছু হয়? আমার বংশে কেউ চাবে তো নাই। এই হ্যাঁ এই পরিচিত গেলি 10 দিন তুই আমার পুরোপুরি ক্লিয়ার। শালা সবাই গেলি ঢকায়, এইটার ভিত্তি আছে কি? এইটা বলে কোনো জাদুর জিনিস? তুই কেডা? আমি আনোয়ার হোসেন আলাদিন, এই কেটলির থেকে বের হইছি। আর 28 বছর পর আমারে মুক্তি করার জন্য তোমার অনেক ধন্যবাদ। এদিকে তুই হালার ফল, এদিকে হালার ফল মস্করা কর তুই। তুই বলে আলাদিন আর তুই বলে কেতলির থেকে বের হইছিস বেটা। কেতলি একটু আগে আমি খুইলে টুইলে ধাক্কা দিলাম তখন তুমি বের হইলে না, আর দুইটা গসা দিলাম তুমি চেরত করে বের হয়ে পড়লা। আর আলাদিন তো চেরাকে থাকে, তুই কেতলি তাইলে কেমনে? আসলে হইছে কি, বাজেটটা তো কম। আর ওই হালার পালা বড্ড বাবা আমার এই কেটলির ভিতরে ভরে দিছে। আলাদিনে কোনো মান সম্মান রাখলো না। আপনার বিশ্বাস হইতেছে না আমি আলাদিন? হুকুম মেরে কাকা, হালা হুকুম মেরে আকা। তাইলে তুই আমার লগে আজকে নাইট ক্লাবে চল। ওই মিয়া, আমি নাইট ক্লাবে যাবো কে? আমি আলাদিন, আমি পরিমণি নাকি? পরিমণি লিজেন্ড। কিন্তু তুই আলাদিন তোর গায়ের নীল রং এমন উইঠা উইঠা যাইতাছে গা। আসলে আমি দীর্ঘ 28 বছর ধরে পানির তলে আছি, মুখের রং উঠে গেছে গা, এখন হাতের গুলো আছে। শালা এটা তো গরিবের আলাদিন। চল গরিবের আলাদিন, তোর কি আর কোনো শক্তি টক্তি আছে নাকি? হ্যাঁ আমার অনেক শক্তি, এই আকাশ থেকে নিচ পর্যন্ত খালি শক্তি আর শক্তি। দাঁড়ানো অনেক রোদ, ক্যাপটা পরে লই। এই কাকা, ওরা কি করতেছে? ও ওরা ওরা তো টিকটক করতেছে। অনেক ভালো তো, এখন বাংলাদেশি টিকটক ইন্টারন্যাশনাল স্বীকৃতি পাইছে। আর এখন বাংলাদেশের টিকটকার গুলোকে অ্যাওয়ার্ড দিতেছে। আর বিশ্বের সবচেয়ে সেরা টিকটকার অ্যাওয়ার্ড বাংলাদেশের টিকটকারই পাইতাছে। আজকে থেকে 28 বছর আগে, দীর্ঘ 28 বছর পর আমাদের দেশের প্রত্যেকটা প্রজন্ম হইব টিকটকার। প্রত্যেকটা ঘরে ঘরে প্রতিবন্ধী টিকটকার জন্ম নিব। টিকটক জিন্দাবাদ। কাকা আমার অভিশাপ যে এইভাবে কাজে লেগে যাবো আমি তো বুঝতে পারি না কাকা। এই টিকটক করার লেগে রাজা আমার ওই বন্ড বাবার নাকি মিলে এই কেটলির ভিতরে ভরে দিছিল। আর আমি অভিশাপ দিয়েছিলাম এই টিকটকই বাংলাদেশের 1 নাম্বার প্রতিবন্ধী প্ল্যাটফর্ম হইব। আর যেই টিকটক আমি নিজে তৈরি করছি, সেই টিকটক আবার যদি অন্য কেউ নিয়ে যায় তাহলে আমার লোক অনেক বড় দুর্নীতি করা যাবো কাকা। কাকা আপনি যেমনি পারেন আমার এই টিকটক প্রতিবন্ধী আওয়ারটা আইনা দেন কাকা। কাকা আমার আইনা দেন এই আলাদিন তুই পায়ের মাঝখানে ওইটা ধরছস কে? শুট না কাকা, আপনি না এনে দিলাম। আরে বেটা, আচ্ছা 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 ছাড় ছাড়। খারাপ তুই খারাপ, কিন্তু তোর যদি আমি এই অ্যাওয়ার্ড পাওয়াই দিই আমার লাভটা কি? কাকা আপনি আমার কাছে যা চাইবেন আমি আপনার তাই দিব। হুকুম করেন কাকা। তাহলে তুই আমার একটা বাড়ি করে দে। আচ্ছা এখনই দিতেছি। আসলে কাকা ওই যে 28 বছর পানির তলে আসিলাম তো, মানে শক্তি দুর্বল হয়ে গেছে। আচ্ছা আমার কিচ্ছু লাগবে না, এখন তোর এই টিকটক পাওয়া দেওয়া লাগে, আমার কি করতে হবে এটা কর। কাকা ওই ভণ্ড পুরোহিতের কাছে যাইতে হইব। আচ্ছা চল। হ্যাঁ কাকা, আমি চাইলে আপনার একটা পার্টি দিতে পারি যেটাতে আপনি উইরা উইরা পুরোহিতের কাছে যাইতে পারবেন। হ্যাঁ এইটাই তো আমার দরকার। জাদুর কালিং না? হ্যাঁ জাদুর কালিং গাই না দে, আমার জাদুর কালিং দে। আর এটা কি সত্যি সেই জাদুর কালিন? হ কাকা। এইটা তো এখন উইরে উইরে যামু। হালার পোহালা এই ধরনের মস্করা যদি তুই আর কারো লাগে করস তাহলে তোর খেতে পালা বিছন মেরে দিম, তুই পাবলিকের সামনে মুখ দেখতে পারবি না। হালা গরিবের আলাদিন। আরে আলাদিন দেখি এইভাবে খুঁজে পাওয়া যায়? ধ্যাৎ। এই কুয়ার ভিতরে আমার গরিব হয়ে গেছে গা। শোনো বৎস, এই নীল 1200 টাকা দামের ঘড়িটা কি তোমার? হ্যাঁ এইটাই তো আমার, এইটাই তো আমার। হালার পালা মিছা কথা কস।
তুই না গুলিস্তান থেকে 200 দামের ঘড়ি কিনছস আর 1200 দামের এই ঘড়ি চাস। আর এই দুনিয়াতে কি একটা সত্যবাদী মানুষ নাই যে আইতাছে সেই মিথ্যা কথা বলতেছে। একটু আগে একজন মিথ্যা কথা কইয়া আলাদিনের 28 বছর আগে জাদুর কেটলি নিয়ে গেল গা। কেটলি পেয়ে গেছে মানে? তার মানে কি আলাদিন আবার পৃথিবীতে ফিরে আইছে? এখন যেইভাবে হোক আলাদিনটা আবার কেটলির ভিতরে বইরা আমাকে টিকটক অ্যাওয়ার্ডটা নিতে হইব, তাড়াতাড়ি ল। ল। আর চিকনকে চিকন বলতে নেই প্রিয়, সাক্সি বলতে শিখো। সাক্সি এটা আবার কেমন ধরনের ওয়ার্ড? কাকা জোরে কাকা, এইটাই হে বন্ড পুরোহিত। কেনারে আমার ধ্যান ভঙ্গ করলো। হালার পো, আমি আলাদিন। ও তুই সে আলাদিন যে আমার গোটা থেকে জন্ম হয়েছিলি? কিরে পুরোহিত, 28 বছর পার হয়ে গেছে কিন্তু তোর তো এখন একটা চুলো পাকে নাই। চুল পাকছে কি পাকে নাই ওইটা তো আমি জানি। অনেক জায়গায় কলপ করে কালা করে রাখছি, আর কোন জায়গায় কলপ করার চান্সই পাই নাই। কিন্তু তুই এই কেটলি থেকে বের হইলি কেমনে? কেন, এই যে আমার কাকা বের করছে। রাজার বংশের কারো ছাড়া তো তোর এই কেটলি থেকে বের হইনের কথা না। তার মানে কি ওর চেহারা তো হুবহু রাজার মতো? হ্যাঁ, আমার গার্লফ্রেন্ড মাঝে মাঝে কইতো আমার রাজার মতো দেখতে। এ পুরোহিত হালার পো, তুই আর রাজা মিলে আমার এই কেটলির ভিতরে বন্ধ করে দিছিলি। আর আমি তোকে অভিশাপ দিছিলাম যে আগামী প্রজন্ম সবগুলা টিকটকার হইব। আর যে টিকটকের জন্ম আমি দিছি, এই টিকটক এবার যদি অন্য কেউ পায় আমি কিন্তু আমার শক্তিতে তোরে বর্ষ করে দেবো। তুই কিছু একটা কর হালার পো পুরোহিত। এই হালা গরিবের আলাদিন, তুই ওরে বষ্ট করবি কেমনে? তোর তো সত্যি কাম করে না। যাই হোক কাকা, এখন আমাকে বাঁচতে হইলে আর এওয়ার্ডটা নিতে হইলে আমাকে এডি করতে হইব। বষ্ট করে দিবি একদম পুরোপুরি, তোর নানি খালি করে বষ্ট করে দিবি। আচ্ছা আচ্ছা, আমি তোর অ্যাওয়ার্ডটা পাওয়ার ব্যবস্থা করে দিতেছি। সানি লিওনের নতুন গানটার নাম জানি কি? ও লেলা মেলা। এই যে তোরে মন্ত্র পড়ে দোয়া করে দিলাম, এবার টিকটকারের অ্যাওয়ার্ডটা তুই পাবি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে টিকটকের অ্যাওয়ার্ডটা নিতে যাইতাছি। এই কাকা, জাদুর পার্টিটা কি আপনি টানবেন না আমি টানু? হট, আরে বেটা টানাটানির কথা বলে পুরোহিত বুঝে যাবো না যে তোর ভিতরে কোনো শক্তি নাই। কাকা, জাদুর পার্টিটা কি আপনি উড়াইবেন না আমি উড়াবো? এই অর্ধেক রাস্তা মনে কর আমি উড়াইলাম, আর অর্ধেক রাস্তা তুই উড়াবি। আচ্ছা ঠিক আছে, চলেন। এই কাকা, আপনি হঠাৎ করে থেমে গেলেন কেন? ওরাই হলো বাংলাদেশের সবচেয়ে বড় টিকটকার অফ দ্য ওয়ার্ল্ড, দীপু ভাই আর সাক্সি আপু। তাইলে কাকা, তাইলে আমি ওকে কি আমার শক্তিটা ভস্ম করে দিব নাকি? দে হালার পো দে, হ্যাঁ দিলাম কিন্তু, একেবারে দিলাম কিন্তু। দে হালার পো, তুই পারলে দে, পারলে দে হালার পো, তোর বলে শক্তি কাম করে না। দে দে তুই দে। আরে কাকা, একটু মস্করা করতেছি, আপনি কি মস্করা বুঝেন না নাকি? তাইলে কাকা এখন আমরা কি করবো? এখন পিছন মারা না খাইতে দিলাম, বাটি ঘুরে এই দৌড় দিমু। এই রে ওরা তো পিছে পিছে এইতাছে, নিজে বাঁচলে পাবেন না। এই কাকা, এই কাকা, জাদুর পার্টি নিয়ে গেলেন না? হালা গরিবের আলাদিন, আমি যদি ওই তোর পার্টির এসে থাকতে যাই তাহলে আমার ওই পার্টির উপরে ফেলাই পিছন মেরে দিব, আমি পাবলিকের সামনে মুখ দেখাইতে পারবো না। তুই থাক। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জাদুর পার্টি এটা রাইখা দেন আপনারা। আচ্ছা ঠিক আছে। আলাদিন, আমরা এমনি সঙ্গের মতো খারাপ রয়েছে, আমাকে দেখা দেবো না তো? দূরু মিয়া, কি লেয়ার দেখা যাবো না, এই একটাই আমার পাওয়ারফুল শক্তি, সবসময় কাজে লাগে। কোনখানেই তো আলাদিন রে খুঁজে পাইতেছিল। যাই হোক, এবার হয়তো আর টিকটক অ্যাওয়ার্ড আমরা পাবো না, কিন্তু একটা জাদুর পার্টি পাইছি অনেক সুন্দর। আর একটা কথা, পাটিকে পাতি বলতে নেই প্রিয়, পাঠি বলতে শিখো। দেখছেন কাকা, আমি কইছিলাম না এটাই আমার পাওয়ারফুল শক্তি, কেউ আমাকে দেখতে পারে না, কি লেয়ার কেউই আমাকে দেখতে পারে না। না ঠিক আছে, তুই শিখে গেছিস, তোর শক্তিটা অনেক পাওয়ারফুল। কিরে আলার বউ, তোর শক্তি বলে কামে দেয়? তাইলে আমাকে টিকটকাররা দেখতে পাইলো না কে? কারণ টিকটকার গো মাথায় মগজ কম, গু বেশি। চল তোর অ্যাওয়ার্ড নিয়ে আসি। কাকা, আপনি আমার আগে কইবেন না যে টিকটক অ্যাওয়ার্ড এইভাবে দেয়? তার টিকটক অ্যাওয়ার্ড খেতে ফেলাই দিব না তো করবো কি? টিকটকার অ্যাওয়ার্ড তো এমনি দেয়, আর এই বছর তো করোনা লেগে তোর একটু কম সময় দিছে। আচ্ছা যাই হোক, টিকটক অ্যাওয়ার্ডটা নেওয়ার পর আমার খুব ভালোই লাগতেছে, যদিও পিছনে একটু ব্যথা করতেছে, এটা কোনো ব্যাপার না। এখন আমি আমার টিকটকের প্রতিভা সবার মাঝে ছড়াই দিব, আর আগামী প্রজন্ম হইব সব টিকটকার আর টিকটকার। কিন্তু কাকা, আপনি আমার এই নদীর সামনে নিয়ে আসেন কেন? কাকা, কাকা, এটা কিন্তু আপনি করতে পারেন না কাকা, বেইমান হইব কাকা।
কাকা এটা কিন্তু আপনি আমার লগে করতে পারেন না কাকা, এত বড় দুর্নীতি আমার লগে কিন্তু করতে পারেন না কাকা। কিন্তু কাকা আপনি আমার গেটের ভিতরে বন্ধ করলেন কেন? তুই তো জানোস না, একটু আগে আমার বাবাই ফোন দিছিল। যদিও বাবার কাছে আমার ফোন নাম্বার ছিল না, তাও কেমনে জানি বাবাই আমার ফোন দেয়, আর ফোন দেওয়ার পরে আমি বাবার কাছে যাই। আর বাবা আমার সম্পূর্ণ ঘটনা খুইলা বলে, যেহেতু আমার গোসাই আলাদিন এই দুনিয়াতে আসছে, তার মানে আমি সেই রাজার কোনো বংশধর। আর 28 বছর আগে রাজার অসম্পূর্ণ কাজটা আমারই আবার সম্পূর্ণ করতে হইব। আর তা যদি না হয় তাহলে সারা পৃথিবী ছেয়ে যাবো টিকটক নামে অভিশাপটায়। প্রতিটা ঘরে ঘরে প্রতিবন্ধী শিশু জন্ম নিব। আর তাই তোরেই এই কেটলিটা গইসা আলাদিন এই কেটলিতে বইরা পানিতে ফেলাই দেওয়া লাগবো। আর পানিতে ফেলাই দেওয়ার আগে তোর একটা মন্ত্র পড়তে হইব, লেলা তেরি লে লেগি তু লিখি কে লে। আচ্ছা বাবা, যেটা আমার দাদারা করতে না পারছে সেটা আমি করে দেখাবো। টিকটক নামে এই অভিশাপ আমি দূর করে দেখাবো। কিন্তু তুই কিন্তু আবার রাজার মতো মন্ত্র ভুল করিস না, নাহলে কিন্তু এই আলাদিন আবার ফিরে আসবো। তাই এখন যদি আমি তোর মন্ত্র করে পানিতে ফেলাই দেই, তাহলে আজীবনের জন্য বন্দী হয়ে যাবি তুই। আর এই পৃথিবী মুক্ত হইব টিকটক থেকে। না কাকা না। কিন্তু মন্ত্রটা জানি কি, লাইলা তোর নানির খালি কর, লাইলা তোর নানির দাঁত তোর মায়ের বাপ। কাকা আপনি তো ওই রাজারই বংশধর, এখন রাজার মতো ভুল মন্ত্র কই আমার আবার পানিতে ফেলাই দেন, আপনার মতো আমার কেউ না কেউ আবার ফিরাই আনবে। হয়তো আমি মন্ত্র হইলা গেছি, কিন্তু তুই কি আমার রাজার মতো বোঝাই পাইছস? টিকটক রে এইভাবে রোস্ট করে নাই, তুই যে এইভাবে আমার পিছনে আগুন লাগাইছস, তুই এই কামটা আমার লগে একদমই ঠিক করলি না। আমি আবার ফিরামু। Radio stations, I got more plays than all of these rappers combined. I'm going again. I've been going in. I'm fed up with so many things. I gotta just let it all out. I'm talking to